খামখেয়ালি আবহাওয়া আর এতেই আলু গাছে দেখা দিচ্ছে নানা ধরনের রোগ, আর এতেই ফলন কমার আশঙ্কা। চিন্তায় আলু চাষিরা। দেখুন, এ যেন গোদের ওপর বিষ ফোঁড়া। এমনিতেই এবছর অসময়ের বৃষ্টির জেরে আলু চাষ 1 মাস পিছিয়ে গেছে, তার উপর এখন খামখেয়ালি আবহাওয়া। এর জেরে আলু গাছ আক্রান্ত হচ্ছে নানা রোগে, এতে ফলন কমার আশঙ্কা। তাই চিন্তায় আলু চাষিরা। ডাঁটা পচে যাচ্ছে আলুর, মানে ওষুধ দিয়েও কোনো কাজ হচ্ছে না। গাছগুলো পুরো ডাঁটা মাঝখান থেকে ডাঁটা পচে পুরো মরে যাচ্ছে। না, এতে আলু হবে না, ফলন অনেক কমে যাবে। আলু গাছে এই যে এই অবস্থা, ডাঁটা পচে গিয়ে পুরো শেষ। ও কি চাষিরাই খেতে পারবে না আলু, ফলন তো পরের কথা। জানুয়ারির শেষ সপ্তাহ থেকেই পারদ ঊর্ধ্বমুখী। ফেব্রুয়ারি পড়তে না পড়তেই শীত কার্যত উধাও, কিন্তু রাজ্য জুড়েই কুয়াশার দাপট। কৃষকরা বলছেন এই ধরনের আবহাওয়া একেবারেই আলু চাষের উপযোগী নয়। ইতিমধ্যে আলু গাছে দেখা দিচ্ছে নানা ধরনের রোগ। আলুর ডাঁটা পচা রোগ থেকে ধসা রোগ, এই সব রোগে নষ্ট হচ্ছে আলু। কুয়াশা যত বেলা বাড়ছে তত তো কুয়াশায় বুঝে যাচ্ছে না। এরকম এত গরম আছে, শীতের দরকার। এই সময় যদি এই গরমটা থাকে আপসে অটোমেটিক গাছ গোড়ায় পছন্দ হয়ে যাবে। ডাঁটাগুলো পচে যাচ্ছে, ধসা লাগবে, মনে থাকা খুব অসম্ভব কুয়াশার কারণে। এই অবস্থায় নামি দামি কোম্পানির ওষুধ স্প্রে করে গাছ বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছেন চাষিরা। তাতেও রোগভোগ আটকানো যাচ্ছে না বলেই দাবি। এভাবে চলতে থাকলে ব্যাপক ক্ষতির আশঙ্কা। আর আলুর ফলন কম হওয়া মানেই বাজারে দাম বাড়বে। আলুর ফলন কি হবে জানি না, গাছ যদি না বাঁচে তো তাহলে ফলন হবে না। খোলা মার্কেটে এর দাম অতিরিক্ত হয়ে যাবে। এত ওষুধ কিনতে হচ্ছে, কত টাকা পাবো আমরা? তাতেও আমাদের গাছ বাঁচাতে পারছি না। হুগলি থেকে রানা কর্মকার এবং পশ্চিম মেদিনীপুর থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা।